মোহাম্মদ সালার মিশরের বিপক্ষে মাঠে নামে নিউজিল্যান্ড ফুটবল দল। টুর্নামেন্টে টিকে থাকতে দুই দলের জন্য জয় পাওয়া ছিল বেশ গুরুত্বপূর্ণ। এমন দিনে দুই দলই লড়াই করে চোখে চোখ রেখে ম্যাচের শুরু থেকে ছিল টান টান উত্তেজনা। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে কেমন হলো ম্যাচের ফলাফল সেটাই জানবো রিপোর্ট। ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড এবার ফুটবল বিশ্বকাপেও এখন অবধি দারুণভাবে পারফরমেন্স করছে। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ড্র করার পর আজ তাদের প্রতিপক্ষ ছিল মিশর। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণে ওঠে তারা। লেফট উইং দিয়ে বল পেয়ে ছুটে চলেন কালাম ম্যাকওয়েট। সেখান থেকে ডি বক্সের কাছে শাপ্রীত সিংকে বল বাড়ালে তিনি জোরালো শট নেন গোলপোস্ট বরাবর। তবে একটুর জন্য গোল হয়নি সেটি। 14তম মিনিটে আরও এক সহজ সুযোগ পেয়েছিল নিউজিল্যান্ড। এবার ডি বক্সের ভিতরে বল নিয়ে ঢুকে পড়েন তরুণ স্ট্রাইকার এলিজা জাস্ট। এরপর তার বাঁকানো শট সহজে রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। যদিও এখান থেকে কর্নার কিক পায় কিউইরা, আর সেই কর্নারের সুযোগই কাজে লাগায় তারা। টিম পেইনের নেওয়া বাঁকানো শটে হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ফিল সারম্যান। সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন নিউজিল্যান্ড ফুটবল টিম। এক গোলে এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি নিউজিল্যান্ড। বিপরীতে 27তম মিনিটে মোহাম্মদ সালাহ থেকে পাওয়া বল ডি বক্সের ভিতরে ঢুকে একটু স্পেস তৈরি করে সোজা পোস্টে শট নেন মিশরের ফরওয়ার্ড ওমর মারমুশ। তবে সেটি দক্ষতার সাথে রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার। 35তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ এসেছিল মিশরের কাছে। ফ্রি কিক থেকে নেওয়া মোহাম্মদ সালাহর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর দুই দলের মাঝে আরো একের পর এক আক্রমণ চলতে থাকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরো এক সুযোগ পায় তারা। এবার ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রস একটুর জন্য গোল পোস্টে ঢুকাতে পারেননি উইঙ্গার ইমাম আশুর। ফলে শেষ অবধি এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড। হাফ টাইমের পরে অবশ্য পাল্টে যায় মিশরের চিত্র। গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে তারা। ম্যাচ শুরুর 1 মিনিট পরেই গোলের সুযোগ তৈরি করেন মোহাম্মদ সালাহ। ডান প্রান্ত থেকে পাওয়া ক্রস বক্সের ভিতরে বল পান এই স্ট্রাইকার। তবে তার নেওয়া শট একটুর জন্য গোল হয়নি। 52তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত নিউজিল্যান্ড। সেখানে মার্কো স্ট্যামনিকের নেওয়া সেট পিস থেকে হেড দিয়ে একটুর জন্য গোল দিতে পারেননি কালাম ম্যাকওয়েট। এদিকে 59 মিনিটে মোস্তফা জিকুর দুর্দান্ত গোলে সমতায় ফিরে মিশর ফুটবল দল। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির ক্রসে লাফিয়ে হেড দিয়ে গোল করে দলকে ম্যাচে ফেরান এই তারকা। এক গোল দিয়ে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে তারা। মিশরের ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। 68তম মিনিটে ডি বক্সের ভিতর থেকে দারুণ শটে গোলের শীটে নাম তোলেন এই তারকা ফুটবলার। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে নিউজিল্যান্ড ফুটবল দল। 82তম মিনিটে ব্যবধান 3 গুণ করে মিশর। এবার স্কোর শিটে নাম তোলেন মাহমুদ ট্রিজগেট। শেষ অবধি দুই দলের মাঝে আরও একাধিক পাল্টা আক্রমণ চললেও কেউ গোল দিতে পারেনি। ফলে 3-1 গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মিশর ফুটবল দল।